ইউজিসির তরফ থেকে দেশের সব সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় আবার বন্ধ ঘোষণা করা হলো। আমি জানি না এর আগে কখনো ইউজিসি থেকে বিশ্ববিদ্যালয়গুলো একসাথে বন্ধ করার কোনো ঘোষণা এসেছিল কিনা। এই মুহূর্তে কি অবস্থা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, সেখান থেকে যদি শুরু করি। ধন্যবাদ আপনাকে, আমার দুই প্রিয় সহালোচক এবং যারা শুনছেন। দেখুন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনারা গণমাধ্যমের বরাতে, ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার বরাতে যা জেনেছেন তার চেয়েও একটু ভয়াবহ। এই জন্য আমি বলতে চাই, যেহেতু গত রাতে শিক্ষার্থীদের এক ধরনের আবেদনের প্রেক্ষিতেই ক্যাম্পাসে অবস্থান করে বিধায় অন্য কয়েকজন সহকর্মী নিয়ে যাই। সেখানে গিয়ে যে অবস্থাটি হয় সেটা একটা দীর্ঘ নজিরবিহীন অভিজ্ঞতা বলতে পারেন। পুলিশের উপস্থিতিতে বহিরাগত সন্ত্রাসীরা, আশ্রয় প্রার্থনাকারী আন্দোলনকারী যারা উপাচার্যের বাসার সামনে অবস্থান করছিল, তাদের আক্রমণ করে। সেখানে অপরিচিত বলে শিক্ষকদেরকে আলাদা করতে পারেনি, কিন্তু চরম একটি অবস্থায় উপাচার্যের সাহায্য চাওয়া হয়েছে, প্রক্টরের সাহায্য চাওয়া হয়েছে আক্রমণের সময়। তারা তার মূল বাসভবনের ফটকটি খোলার পর্যন্ত উনি অনুকম্পা দেখাননি। এরা আমাদের সন্তানের মতো এবং আমরা তার সহকর্মী, তারা দেখেছেন আমরা এখানে আছি। আপনি নিজেও আক্রান্ত হয়েছিলেন? যে অবস্থা, আমি সেখানে ছিলাম, যেহেতু আমি জানি যে এই শিক্ষার্থীরা আসলে খুবই একটা আশ্রয় প্রার্থনা করেই ওখানে ছিল। আন্দোলনকারীরা আসলে একটা সমস্যায় পড়ে উপাচার্যের বাসভবনের ভিতরে অবস্থান নেয় এবং এক ধরনের নিরাপত্তা প্রত্যাশা করে। আমরা ওই অবস্থায় যখন দেখেছি যে প্রায় 5 শতাধিক পুলিশ আছে, সন্ত্রাসী বহিরাগতরা বাইরে আছে, আমরা সেখানে গেলাম যাতে বিশ্ববিদ্যালয়ে অন্তত প্রাণহানি না হয়। আমাদের রাজনীতি বা অন্য বিবেচনা পরে আসুক, অন্তত ক্যাজুয়ালিটি যেন না হয়, আমরা এক ধরনের সহায়তার জন্য গিয়েছিলাম। কিন্তু কোনো অবস্থাতেই উপাচার্য, প্রক্টর বা কাউকে আমরা রিচ করতে পারিনি যখন আক্রমণটা হয়। একটা কক্ষে অবস্থান করে আমরা 10-12 জন শিক্ষক, একজন নারী শিক্ষক আমাদের সাথে ছিল। একটা পর্যায়ে অন্ধকারে সেই ফটক ভেঙে যার আর পর নেই গালাগাল করে আঘাত করা শুরু করে। কিন্তু একটা পর্যায়ে আমাদের সিকিউরিটি এখানে অফিসার যিনি আছেন, তিনি অনুমান করেছেন এখানে শিক্ষক আছে, অনেক কষ্ট করে আমাদের উদ্ধার করেছেন, যেটাকে প্রাণে বাঁচা বলে। কিন্তু যে ইজ্জতটুকু উপাচার্যের বাসভবনের পাশে শিক্ষার্থী শিক্ষকরা গেলে যেটুকু নিরাপত্তা প্রয়োজন, তিনি শুধু ফটক লাগিয়ে নিজের যারা ছিল তারাই আসলে ভালো ছিল, আর বাকি বাইরে যারা ছিল সেটার অবস্থাটা আসলে আমি বলতে পারবো না, যেহেতু এটা পারফরমেটিভ এক্সপেরিয়েন্স, কাউকে বোঝানো যাবে। যাই হোক, এমন একটি অবস্থায় যখন শিক্ষার্থীরা শুনলো জাহাঙ্গীরনগরের বিভিন্ন হলে তারা এই আক্রান্তদের উদ্ধার করবার জন্য যখন আসে, তখন এক পর্যায়ে হামলাকারীরা পালিয়ে যায়। ঠিক তখনই দেখলাম যে পুলিশ টিয়ার গ্যাস এবং আপনার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা শুরু করলো। তারা জানে এখানে শিক্ষকরা আছে। এর আগে পুলিশের ভূমিকা কি ছিল?